আমি মনে করি যে এইগুলা যে নেবে তার লাভবান হবে সে 100%। মানে আপনার লস হয়েছে, কিন্তু এইগুলো লটে কিংবা সিঙ্গেলে যদি কোনো ভাই ক্রেতা নেয় ওনার মনে হয় লস হবে না। ভিডিওটা যদি আপনারা দেখেন, গরু নেন না নেন, তো আমি মনে করি যে এর মধ্যে মানে সবকিছুই আছে। আপনার গাভী, বাচ্চা, কোরবানিতে বিক্রি করার জন্য বা লং টাইম পালার জন্য সব ধরনের কালেকশন আজকে পাবে দর্শকরা। এখানে লটের আপনার আজকে যেগুলো কালেকশন দর্শকদের দেখাইছি সবগুলাই আছে। আচ্ছা, আমরা দর্শকদের আজকে বলছি যে আপনার লটের সবগুলোর একটা দাম দিয়ে দিবেন ইনশাল্লাহ। আজকে যদি সম্পূর্ণগুলা কেউ যদি একসঙ্গে নেয়, প্রথম এই এক নম্বরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 25শে এপ্রিল 2026 রোজ শনিবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মেসাস রোজা এগ্রো ফার্মে। আর এই ফার্মের অবস্থান সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইন। আর এই ফার্মের মালিক আমাদের রুবেল ভাই। এখান থেকে সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ কম দামে আমার দেখা গাভী, ভুট্টি, সার এগুলো বিক্রি করে থাকে। আজকে দেখব রুবেল ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী, ভুট্টি, সার এগুলো কেমন জাতমানের হবে এবং কেমন দামে রুবেল ভাই এগুলো বিক্রি করবে, এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো। দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রুবেল ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলার শুকরিয়া। আচ্ছা, যে অনেক বিভ্রান্তির মধ্যে, অনেক কষ্টের মধ্যেও শুকরিয়া দিন পার হচ্ছিল, আবার হঠাৎ করে ইনশাআল্লাহ রুবেল ভাই দেখা পাইছি আমরা দর্শকদের দেখাতে পারতেছি রুবেল ভাইয়ের কালেকশন। আমার খামারে আসলে ওই যে একটা অসুস্থতার কারণে, আচ্ছা, যে 3 দিনের জ্বরে অনেকগুলা গরু মানে শুধু গাভী মারা গেছে। আচ্ছা, খুব হাই কোয়ালিটির গাভীগুলো মারা গেছে। তাহলে তো অনেক টাকা লস খাইছেন ভাই। অনেক লসের কারণে আমি অনেক দিন ক্যামেরার সামনে আসতে পারি নাই। আচ্ছা, তো এখন যেহেতু এখন তো নিয়মিত পাবে দর্শকরা। আবার আমার যারা শুভাকাঙ্ক্ষী, যে আমার ব্যবসার জীবনে যারা শুরু থেকে এখন পর্যন্ত আচ্ছা আপনাকে ভালোবাসে, ফলো করে, জি, আমার অনেক কাস্টমার আছে যে আমাকে হয়তো বা আমি বলার সাথে সাথে আমাকে টাকা পাঠিয়ে দেবে যে কোরবানির আগের দিন বা একদিন আগে গরু পৌঁছায় দেওয়ার জন্য। আচ্ছা, তো তাদের একটা সুযোগ আমাকে দিছে যে এই টাকা দিয়ে 1 মাস আমি ব্যবসা করব। তো তাদেরকে সর্বশেষ গরু আমি ডেলিভারি দেব। আচ্ছা, আজকে সবগুলাই তো মনে হয় বিক্রি করে দিবেন। তো আমার খামারে যেগুলা অবশিষ্ট আল্লাহ তাআলা টিকা রাখছে, আচ্ছা, তো আল্লাহ তাআলার উপর ভরসা করে এইগুলা আজকে ভিডিওতে দেখায় দেব যে সবগুলা গরু যদি কোনো ব্যক্তি নিতে চায় যে নতুন খামার করবে, তো আমি মনে করি যে আমি লসে হইছি, আমি অন্য কেউ লসে ফালাবো না। আচ্ছা, তার মানে আপনি যেগুলো আজকে দিয়ে দিবেন সেগুলো সবার থেকে তো কম দামে থাকবে, রিজনেবল প্রাইসে। আমি ক্ষতি হইছি যদি আমার আরো যদি এইগুলো মারা যাইতো, আচ্ছা, তো আল্লাহ তাআলা টিকা রাখছে, তো আমি মনে করি যে এইগুলা যে নেবে তার লাভবান হবে সে 100%। মানে আপনার লস হয়েছে, কিন্তু এইগুলো লটে কিংবা সিঙ্গেলে যদি কোনো ভাই ক্রেতা নেয় ওনার মনে হয় লস হবে না। ভিডিওটা যদি আপনারা দেখেন, গরু নেন না নেন, তো আমি মনে করি যে এর মধ্যে মানে সবকিছুই আছে। আপনার গাভী, বাচ্চা, কোরবানিতে বিক্রি করার জন্য বা লং টাইম পালার জন্য সব ধরনের কালেকশন আজকে পাবে দর্শকরা। আজকে আমার একটা খামার জাস্ট অনেক কষ্টের একটা খামার, তো আমার অনেক কষ্ট যে আমি সবগুলা বিক্রি করে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আপনার একটু পরিচয়টা জানাবেন রুবেল ভাই। আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসাস রোজা এগ্রো ফার্ম। আমার খামারের ঠিকানা সিরাজগঞ্জ সদরে, সিরাজগঞ্জ পুলিশ লাইনের পাশেই আমার খামার। আচ্ছা, এইখানে আপনারা যে কেউ আমার গুগল ম্যাপে
সার্চ করলে দেখে আসতে পারবে ইনশাল্লাহ। রুবেল ভাই, আজকে তো মোটামুটি আপনি আমাকে বলছিলেন খামারের সবগুলাই বিক্রি করে দিবেন, হ্যাঁ, সবগুলাই। তার মানে মোটামুটি আপনার আজকে কালেকশন 9 পিসের মতো থাকবে তো? হ্যাঁ আচ্ছা, এই 9 পিসই আজকে দেখাই দিব দর্শকদের। হ্যাঁ, সবগুলাই আচ্ছা, দেখাই দেব। সর্বোচ্চ দাম হতে পারে কেমন রুবেল ভাই? আর সর্বোচ্চ আমার এইখানে 1 লাখ টাকা গাভী বাচ্চা। আচ্ছা, 1 লক্ষ টাকার ভিতরে এইখানে গাভী 1 বাচ্চা লক্ষ পাবে। টাকা প্লাস, অনেকটাই প্লাস হবে, আচ্ছা। কিন্তু আমি চাই যে সবগুলা যদি রিজনেবলে দিতে পারে। তো এখন হয়তো 5,000 10,000 হয়তো আমি ঠকলাম, তো এইখানে আমি 1 মাস যদি ব্যবসা করতে পারি, আচ্ছা। সেই ক্ষেত্রে মানে ঘুরে দাঁড়ানোর জন্য আপনার একটা নতুন করে চেষ্টা, জি। এবং পুরাতন মাল সব ক্লিয়ার করে দিবেন ইনশাআল্লাহ। জি, পুরাতন বলতে এইগুলাই আমার কাছে এখন শোনা, কারণ আচ্ছা। এগুলা আমাকে যে পরিচর্যার মাধ্যমে আমি এই 2 মাসে পরিচর্যা করছি, যেই কষ্ট এদের পিছনে আচ্ছা। ব্যয় করছি, তো সেই শখের ক্ষেত্রে- জিনিসগুলো এখন হ্যাঁ। বিক্রি করে দিবেন। হ্যাঁ, কারণ আগে তো আমি সময় দিতে পারি নাই ব্যস্ততার কারণে, আচ্ছা। তো এখন পুরাটাই সময় আমি ওদের পিছনে ব্যয় করছি, মানে আচ্ছা নিজের রুবেল ভাই সন্তানের মতো। কাছে একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে রুবেল ভাই, এইগুলো তো কালেকশন সব বিক্রি করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। বিক্রি করে দিয়ে তো আপনি নতুন কালেকশন উঠাতে চাচ্ছেন। হ্যাঁ, এখন আমার আগামী এই মোট কথা যে আমি আজকে এগুলা যদি একটা Sell করে বিক্রি দিবেন? করি, আমি কালকের থেকে কালেকশন করব, এখন থেকে প্রতিনিয়ত আবার আমি online-এ দর্শকরা থাকবো কালেকশন ইনশাআল্লাহ। পাবে ইনশাআল্লাহ। জি। তো রুবেল ভাই চলুন আর কথা বাড়াবো না, গাবিগুলো দর্শকদের দেখাই ইনশাআল্লাহ, এগুলো সঠিক বর্ণনাই জানাবেন। জি ভাই, চলে। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই একটি গাভী নিয়ে আসলেন। এটা একদম ভরা মাঝারি সাইজের থেকে একটু ছোট হবে। আচ্ছা, ফ্রেশ সাদা রঙের। ভাই এটা কি জাতের গাভী? এটা দেশি। আচ্ছা, দেশি জাতের গাভী। মাশাআল্লাহ ভাই, এটা তো জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটা গাভী তো। হ্যাঁ ভাই, এটার যে বাচ্চা হয়েছে ভাই, আচ্ছা। মাশাআল্লাহ, এগুলা জাত উন্নয়নের জন্য ভালো। আচ্ছা ভাই, এটার দাঁত বয়স ভাই রুবেল ভাই? এটা 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। আচ্ছা, এগুলো তো জাত উন্নয়নের জন্য পারফেক্ট, সঙ্গে তো একটা বাচ্চাও মনে হয় আছে। খুব আচ্ছা, ভালো বাচ্চাটা মানের ভাই বাচ্চা। ফার্স্ট রাউন্ডের বাচ্চা আছে না সেকেন্ড রাউন্ডের? সেকেন্ড রাউন্ডের বাচ্চা। আচ্ছা, সেকেন্ড রাউন্ডের বাচ্চা আছে। এগুলো থেকে দুধ হয় কেমন ভাই? এটা ভাই আমি যেহেতু এটাতে দুধ দহন করি না, আমি সম্পূর্ণ এই বাচ্চা খাওয়াই। আচ্ছা, মানে এগুলো যখন এগুলো আসলে দুধের জন্য কেউ যদি এগুলাতে বলে যে 8 লিটার 5 লিটার দুধ হয়, এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা বলাই। আচ্ছা এগুলা নিতে হবে, যেমন এই যে এখন এই গরুটা আমার অনেক দিনের পালের গরু। আচ্ছা, আপনার এখানেই ছিল? প্রেগন্যান্ট অবস্থায় কেনা ছিল। আচ্ছা, বাচ্চা তো আপনার এখানেই বাচ্চা দিছে। হয়েছে। এখন যদি কেউ নেয় ভাই, এটা ষাঁড় বাচ্চা হয়েছে, এই যে একটা কিনলে একটা ফ্রি। এই যে আচ্ছা, দুধের- একটু বামাতে দেখান তো ভাইয়া, একটু বাটগুলো একটু দর্শকদের দেখাই দিব। 4টা বাটে দুধ আছে তো, এই যে বাচ্চা খায় তো মাশাআল্লাহ। ভাই, এই যে বাচ্চা দেখলে বোঝা যাবে যে এই যে 4টা বাট ক্লিয়ার আছে। আচ্ছা থাক রুবেল ভাই, থাক। আচ্ছা, এগুলো সম্পূর্ণ দুধ বাচ্চা খেয়ে নেয়। আচ্ছা, এটা জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটা গাভী। এটা ভাই যে একটা কিনলে একটা ফ্রি, ঠিক আছে? আচ্ছা ভাই, এই যে কোরবানির সামনে 1 মাস আছে, কোরবানি উদ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। গাভীটা বিক্রি করে, তো একটা কিনলে একটা ফ্রি যে অফার, মানে সেই রকমই হবে। আচ্ছা রুবেল ভাই, এগুলো তো মনে হয় যে কষাই মাপেও তো নিতে পারবে দর্শকরা, হ্যাঁ, কষাই মাপেও নিতে পারবে, বা আবার গাভীটা কোরবানি দেওয়ার জন্য নিলেও নিতে পারবে। নিজে কোরবানি দিল। আবার যারা চায় যে বাচ্চা বা এর থেকে বের করবে, যেরকম বীজ দিবে, এটাতে সাইয়াল বীজ দিলে সাইয়ালের বাচ্চা হবে, দেশির বীজ দিলে দেশি বাচ্চা হবে। আসলে প্রান্তিক পর্যায়ে কেনা, যার ফলে হয়তো খুব ভালো হাই কোয়ালিটির বীজ দেয় নাই। আচ্ছা তো ভালো বীজ দিলে এর চাইতে আরো ভালো বাচ্চা বের হবে। আচ্ছা, বাচ্চাটা আমরা দর্শকদের দেখাবো। রুবেল ভাই, এই গাভীটা গাভী বাচ্চার দামের বিষয়ে বলবেন, কেমন দাম রাখছেন? আসলে দাম চাইলে তো 1,20,30 দাম চাওয়া যায়, 1,05,000 টাকা ভাই। আচ্ছা। এটা আমার নিজেরই গরু। আচ্ছা, আপনার নিজের পালে ছিল, অনেক দিন ধরে বিক্রি করে দেবেন ভাই, আমি ইনশাআল্লাহ। 70,000 টাকাতে কিনছিলাম, প্রেগনেন্ট, আচ্ছা। বাচ্চা দিছে। এখন মনে করেন যে আমার লাভে আছে। আচ্ছা, এখন দাম থাকতেছে 1,05,000। জি ভাই। আচ্ছা ভাই, একটা গাভী, ফার্স্ট একটা গাভী আর লাস্টের একটা গাভীতে কথা বলবো। এই গাভীটা 1,05,000 না, একদম সই করে দিবেন, একদম 1,00,000 টাকা আমি কিন্তু কই রকম গাভী দাম বাচ্চা। চাই নাই। দেখেন যে গাভীটা কয় টাকা আর বাচ্চাটা কয় টাকা, এটা কাস্টমার ভাইরা বিচার করুক। আচ্ছা, মাংস এবং জাত উন্নয়ন এবং বাচ্চা যে বাচ্চা আছে, এগুলো হিসাব করলে কিন্তু আপনারা কেটে কেটে হিসাব করলেও কিন্তু গাভী বাচ্চা এগুলো কিন্তু একদম কিন্তু উঠে যাবে টাকা, এবং আপনি বেশি হবে, আমি বেশি যে হবে তার ইনশাআল্লাহ। সাথে বেশি হবে যদি কাইটা বিক্রি করা যায়। আচ্ছা, তাতে কি আপনি 1,00,000 টাকা দিছেন ভাই? ভাই আসলে ওই যে- ফার্স্ট গাভীতে অনেকদিন পরে আসছি। তো ভাই ওই সব অন্যান্য ব্যবসায়ীর মতো হয়ে যাইতেছে। আচ্ছা, যদি আপনার মনে হয় যে 1,00,000 টাকায় দেয়া যায়, ভাই, আপনার এটা লাভ যে- যদি সীমিত এটা হয় আমার- দিতে পারেন। আমার পালের যেহেতু আমি অনেকদিন পালছি, তো সেই ক্ষেত্রে আমার লাভ লসের হিসাব নাই, এটা আমি দিতে আপনি পারবো। মানছেন তো ভাই 1,00,000? হ্যাঁ, দেওয়া আচ্ছা, যাবে। 1,00,000 টাকায় দেয়া যাবে আমি ইনশাআল্লাহ। যদি রানিং কেনা ছিল তাইলে পরে হয়তো আমার লাভ লসের হিসাবটা ছিল। আচ্ছা রুবেল ভাই, তাহলে তো আর দরদামের সুযোগ হবে না তো, না, এখানে একদম দরদামের থাকবে। কোনো সুযোগ নাই। আচ্ছা, তো চলুন আমরা 2 নম্বরের গাভীটা দর্শকদের দেখাই। জি ভাই। 2 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই আরো একটি কালেকশন নিয়ে আসলেন।
এটা আবার কি নিয়ে আসলেন? ষাঁড় দেখতে পাচ্ছি রুবেল ভাই। এটা ভাই ষাঁড়, 2 দাঁত। আচ্ছা, কোরবানির জন্য। 2 দাঁতের একটা ষাঁড় নিয়ে আসলেন, জাতে কি ষাঁড়? এটা ভাই দেশি ফিজিয়ান? ভাই। আচ্ছা, ফিজিয়ান জাতের না? না, এটা পিওর দেশি, কিন্তু আচ্ছা, এটা pure কালার দেশি। হচ্ছে আপনার- আচ্ছা, এর বয়স হয়েছে কত মাস? এটা 2 দাঁত বয়স ভাই। আচ্ছা, 2 দাঁত বয়স হয়ে গেছে। মাশাআল্লাহ, কুরবানির পারফেক্ট তো, এখন তো কুরবানি চলবে তো। হ্যাঁ, এটা এখন 1 মাস আছে, প্রায় 80% এর উপরে রেডি আছে। আচ্ছা, এখন প্রায় রেডি হয়ে আসছে, আর 20% রেডি করতে হবে আপনাদের এই বাদ বাকি 1 মাসের ভিতর। আচ্ছা ভাই, এখন তাও রানিং কেমন ওজন আছে এটার? ওইটা হবে এগুলো কেমন? ভাই ওয়েটের হিসাব কোরবানিতে দেব না, কারণ আচ্ছা। এগুলা ক্যামেরাতে দেখে 3 মনের আইডিয়া দিলে পরে মানুষ যেই দাম চাবো মানুষ পাগল হয়ে নিয়ে নেবে। আচ্ছা, তো এটা এগুলো আসলে প্রতারণা। কোরবানির সময় ব্যবসায় ভাই এই রকম অনেক প্রতারণা, যার ফলে মানুষ প্রতারিত হচ্ছে ভাই। আচ্ছা, এগুলো দর্শকদের আইডিয়া করে নিতে হবে এবং ভিডিওতে দেখবেন যে কেমন সাইজ, কেমন গ্রোথনেস। মানে আমাকে যদি বলতে পারেন এটার আমি হাইটটা মাইপে আচ্ছা রুবেল ভাই, একটু দেখান তো একটু। হাইট। আচ্ছা, একটু মেপে দেখান তো ভাই, ফিতাটা নিয়ে আসবেন। ফিতা আছে তো? হ্যাঁ, ফিতা আচ্ছা, আছে ভাই। একটু মেপে দেখাবেন যে এটার হাইট কেমন হবে। দর্শকদের হাইটটা খালি শুধু দেখাবো। আচ্ছা, একদম নিচে করে দেখান। হ্যাঁ হ্যাঁ, এই যে মাটিতে লাগুক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রুবেল ভাই, দেখি একটু উপরে ধরবেন, ওইখানে একটু ধরবেন। আচ্ছা, একটু ভালো করে ধরেন, মাপটা একটু দিয়ে দিন। আচ্ছা, আচ্ছা আচ্ছা 40 ইঞ্চি হাইট আছে। আচ্ছা, একটু আরেকটু নিচে হবে, আরেকটু নিচে হবে ভাই। এই যে কত ইঞ্চি আছে? আচ্ছা, 40 ইঞ্চি হাইট আছে। এটা পিছনে, আর বেশি সামনে দিলে পরে 42 হবে, তো ওই সামনে তো আর দেওয়া যাবে না ভাই। আচ্ছা। আসলে যেটা মাপ সেটা পিছনের সাইডটা মাপলেই বেটার। আচ্ছা রুবেল ভাই, এটার দাম রাখছেন কেমন? এটার দাম ভাই কোনো দরদাম হবে না ভাই। আচ্ছা, মৌসুমী ব্যাপারীদের জন্য। ভাই এটা মৌসুমী যে কেউ নেবে, অন্য জায়গা থেকে কিনতে হলে পরে 65 কিনতে হবে ভাই। এই গরুটা আমি একটা গরু দিছি, বুঝতে হবে যে সাশ্রয় কিনছি। আচ্ছা, তাইলে দাম থাকবে কেমন? মাত্র 55,000 টাকা দাম ভাই। শুধুমাত্র 55-তে 2 দাঁতের দেশি ভাই, পিওর এটা একটা। মাংসের হিসাব করলে পরেও পর্তায় আছে। আচ্ছা, পর্দায় পাবে ইনশাল্লাহ। অনেকদিন পরে একটা ভিডিও দিলাম ভাই, এর মাথা কালা, চোট, আচ্ছা, মানে সব বডি মিলে ফিটনেস। ভাই এটা মানে আকর্ষণীয় গরু প্লাস আকর্ষণীয় একটা দাম। আচ্ছা। যে অফার বললেই চলে। আচ্ছা, শুধু 55? শুধু 55,000 ভাই। আচ্ছা, শুধু 55-তে? চ্যালেঞ্জ করে পুরস্কৃত করার মতো চ্যালেঞ্জ আচ্ছা। করা দরকার নেই। যে নেবে সে আসলে বুঝতে পারবে। আচ্ছা, দরদাম এর সুযোগ হবে তো? দরদামের কোনো সুযোগ নাই ভাই, এটা আচ্ছা। একদম 100 টাকাও আমি কম নিতে পারবো না। আচ্ছা, একদম থাকবে। আমি এই যে ফিতা দিয়ে হাইটটা মাইপা দিলাম, আপনারা যারা আপনাদের এলাকায় যদি কেউ আসতে না পারেন, আপনার এলাকাতে একটা গরু আপনি হাইটে মাইপা নিলে আপনার আইডিয়াটা চলে আসবে যে আসলে আচ্ছা। কতটুকু হাইট হতে পারে। আচ্ছা, তাইলে দরদামের আর সুযোগ হবে না, সুযোগ নাই ভাই। 55 থাকবে। গেটআপটা দেখেন। আচ্ছা, একদম ভারী। দাঁতটা আমি দেখাই দিতেছি ভাই। আচ্ছা, একটু দাঁতটা এই যে ধরবেন। মাত্র 2টা দাঁত হয়েছে। এই যে কোরবানির উপযোগী মাত্র 2 দাঁত। রুবেল ভাই, একটু ভালো করে, একটু ভালো করে, ভালো করে। এই যে লিগ্যাল 2 দাঁত। আচ্ছা, ছেড়ে দেন। এই যে ভাই চামড়াটা মাশাআল্লাহ, দেখেন কত পাতলা। একদম কিন্তু এই যে পাতলা এখনো আছে। কিন্তু এই যে 2 মাসের মধ্যে কিন্তু আচ্ছা, এগুলো লোড হবে। লোড হয়ে যাবে আচ্ছা, ভাই। যেহেতু এটা জায়গা আছে। এটা কিন্তু একদম পারফেক্ট একটা বডি আছে। আচ্ছা ভাই, তাহলে দরদামের আর সুযোগ হবে না না? ভাই, এইটাতে আসলে কোনো সুযোগ নাই। এইগুলা 70-এর লটের মধ্যে দেখেন গা, সব এইগুলা গরুই। আচ্ছা। আপনারা যারা 65-70-এর লট কিনতেছেন, সেম এই গরুই। আচ্ছা, তো চলুন ভাই, আমরা পরবর্তী 3 নম্বরের কালেকশন দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই আরো একটি ষাঁড় নিয়ে আসলেন। মাশাআল্লাহ, একদম কিন্তু এটা তো মনে হয় ফিজিয়ান জাত ভাই। ফ্রিজিয়ান ভাই আসলে খুব ভালো একটা গাভীর বাচ্চা। বাচ্চা। গাভীটা আমি অনেকগুলা গাভী ক্ষতিগ্রস্ত হয়েছি। আচ্ছা, মাঝখানে এই জন্য কিন্তু রুবেল ভাইয়ের প্রোগ্রাম ছিল না অনেকদিন। দিতে পারি নাই। আচ্ছা। তো এইগুলাই এখন আমার চালান হিসেবে আছে। আচ্ছা, আজকে কম দামে তো সেল করে দিবেন ইনশাআল্লাহ, কথা হ্যাঁ, দিছিলেন এটা তো। আসলে 20 প্লাস দুধ ছিল মুন্ডি এর মায়ের? হ্যাঁ। আচ্ছা। তো বাচ্চা গাভীটা নষ্ট হয়ে মানে মাত্র 55,000 টাকা বিক্রি করছি। আচ্ছা। 2 লাখের উপরের গাভী। আচ্ছা, এর গাভীকে, এর মাকে? হ্যাঁ। তাহলে তো অনেক টাকা লস খাইছিলেন। অনেক টাকা লস ভাই। আচ্ছা, এই বাচ্চাটা পরে রেখে দিছেন? হ্যাঁ, বাচ্চাটা আচ্ছা। আল্লাহর রহমতে আছে। আচ্ছা, বাচ্চার শিঙের অস্তিত্ব দেখা যাচ্ছে না, মুন্ডি হতে হবে পারে না, তো? এটা মা মুন্ডি। আচ্ছা। তারপরেও যদি হয় মা মুন্ডির জন্য যে বাচ্চা হবে এটার কোনো এটার কোনো গ্যারান্টি নেই। তারপরেও ভাই, এটার হচ্ছে বয়স কেমন বাচ্চাটার? বয়স এটা আমার এখানে 1 মাস তো 3 মাস প্লাস হবে। আচ্ছা, 3 মাস প্লাস এদিক সেদিক হবে কিন্তু। হ্যাঁ। আচ্ছা ভাই, বাচ্চাটার কিডনির ডোজ, লিভার টনিক এগুলো করানো হয়েছে? ভাই। আচ্ছা, এগুলা সবই করা হয়েছে, যেহেতু মা মরা, তো তার জন্য একটু ওর কেয়ার যত্নটা একটু বেশি নিছেন। আচ্ছা ভাই, এই যে এই লোমগুলো দেখতেছি, এগুলো তো দুধের লোম? হ্যাঁ, এগুলা দুধের লোম, এগুলা সব ঝরে যাবে। আচ্ছা, ঝরে যাবে। আচ্ছা, কিডনির ডোজ? হাইটটা খুব ভালো হবে, মা হিসেবে অনেক ভালো হাইট হবে। আচ্ছা, কিডনির ডোজ, লিভার টনিক করলে এগুলো চেঞ্জ হয়ে কিন্তু ফিটনেসটা কিন্তু তখন আরো ভালো হবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আর মাথার গেটআপ আর 4টা পা দেখলে পরে বোঝা যায় আসলে এগুলা। আচ্ছা, কেমন জাতমান এবং কেমন বডি ফিটনেস হবে। আচ্ছা ভাই, এটার দামের বিষয় বলবেন, কেমন দাম রাখছেন বাচ্চাটার? এগুলা তো আসলে ভাই
দাম দর তো অনেক করা যায়, আসলে এর তো এখন আসলে ওই জাত মানের হিসাবে হবে না। আচ্ছা তো একটা সাধারণ লোকালি গরু হিসেবে এখন বিক্রি করতে হবে আমাকে। আচ্ছা, তাইলে এটা ভাই 42,000 টাকা দাম নেব। আচ্ছা, শুধু 42,000 টাকায় ফিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা পাচ্ছে আজকে হ্যাঁ, দর্শকরা। এটা খুবই ভালো মানের একটা বাচ্চা। আচ্ছা, কিন্তু প্রপার ভাবে ভালো করে আপনাদের নার্সারিং করতে হবে। এগুলো নার্সারিং যদি সঠিকভাবে করতে পারেন, এগুলো কিন্তু এক সময় গিয়ে 2 লাখ 2.5 লাখ টাকার কিন্তু সার তারও বেশি হয়ে যাবে। হবে, হ্যাঁ। আচ্ছা রুবেল ভাই, তাহলে 42,000 টাকার পরে কি কোনো দরদামের হবে? না, এইগুলো আসলে দরদাম করার মতো জায়গা আমি রাখতেছি না। আচ্ছা, আজকে ওর জাতমানটার দিক দিয়ে হিসাব করলে পারে খুবই ভালো একটা বাচ্চা কিন্তু বাচ্চা। তো আসলে যেহেতু মেয়ে বাচ্চা হলে ডাবলের চাইতেও বেশি ডিমান্ড। আচ্ছা, ডিমান্ড হইতো। তো ষাঁড় বাচ্চা সেই ক্ষেত্রে ওকে কেউ একটা বছর লালন পালন করতে পারলে আসলে বোঝা ওর কাছ থেকে ভালো প্রফিট হ্যাঁ, আসবে। ভালো জাতের যদি গরু পালন করা যায় ভালো রেজাল্টই আসবে। আচ্ছা, তাইলে 42,000 একদম থাকতেছে, কোনো দরদামের সুযোগ হবে না? কোনো দরদামের সুযোগ নাই। আচ্ছা, তো চলুন আমরা পরবর্তী সিরিয়ালে গাবিগুলো দর্শকদের দেখাই। জি ভাই, চলো। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই আর একটি কালেকশন নিয়ে আসলেন। এ তো ভুট্টি ষাঁড় দেখতে পারছি ভাই। জি ভাই। আচ্ছা, একদম ফ্রেশ কিন্তু লাল রঙের। এর চোটটা দেখেন, বডি ফিটনেস দেখেন মাশাআল্লাহ। আচ্ছা, 30 ইঞ্চি হাইট, একদম কিন্তু এই যে জুম ছেড়ে একদম ন্যাচারাল ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ রুবেল ভাই, এটার বয়স হয়েছে কেমন? এটা অল্প অল্প কিছু দিনের মধ্যে দাঁত হয়ে যাবে। এর সাথে যে আছে ওটা দাঁত হয়ে গেছে। আচ্ছা, এটা ওটার চাইতেও ছোট। আচ্ছা, দাঁত মনে হয় ফাঁকা টাকা হয়েছে, পড়ে যাবে 2-1 দিনের ভিতরে এরকম। হ্যাঁ। আচ্ছা রুবেল ভাই, এটা তো একদম দেশি ভুট্টি। জি, এটা আসলে ভুট্টি তো অনেক আছে, যে এতগুলো ভুট্টি আমাদের দেখায় সবগুলো 35-36 এর নিচে কিন্তু কেউ ভুট্টি দেখাইতে পারে না। আচ্ছা রুবেল ভাই, এটার তো কুরবানি চলবে তো মনে হ্যাঁ, হয়? এটা কোরবানি এইবারও দিতে পারে, আবার কেউ যদি শখের বসে রাখা দেয় তো আগামী বছরও করতে পারে। আচ্ছা, তো রুবেল ভাই, এটার দামের বিষয় বলবেন, কেমন দাম এটা রাখছেন? আমি 3টার একটা লট দেব। আচ্ছা, 3টার একটা লটে যাবে। জি। সিঙ্গেল যদি কেউ কেটে নিতে চায়? না, সিঙ্গেলে আমি এটা বিক্রি করব না, কারণ আচ্ছা। এইবার আমার অর্ডার আছে 20টার। আচ্ছা তো এটা আমি কালেকশন করতেছি। এখন যদি কেউ দেখাই দিই একসঙ্গে যদি কেউ 3টাতে নিতে পারে, না আচ্ছা। হলে পারে আমার আরো কালেকশন করে ওগুলা দিতে হবে। আচ্ছা, সমস্যা নাই, তাইলে লটে তো একটা দাম বলে দেব দর্শকদের। একটা দাম বলে আচ্ছা, তো চলুন আমরা লটের ভুট্টি হইলে যে আকাশ সমান দাম, তো ওইটা করব না। আচ্ছা, তো তাইলে হাইটটা মানে আসলে কি বলবো, ওদের তো আসলে মানে খুবই চঞ্চল প্রকৃতি। আচ্ছা, একদম কিন্তু দুষ্টু প্রকৃতির। এই যে রুবেল ভাই কিন্তু শক্তির সাথে পারতেছে না, দেখেন। রুবেল ভাই এইদিকে আগায় নিয়ে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে ভাই লটের বাচ্চাগুলো ইনশাল্লাহ আমরা দর্শকদের দেখাবো, আর লটে একটা দাম দিয়ে দেবো। মাসের একটা বাচ্চার চাইতেও আচ্ছা, ছোট। হ্যাঁ। আচ্ছা, তো চলুন আমরা লটের বাচ্চাগুলো দর্শকদের দেখাই। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ রুবেল ভাই আরো একটি ভুট্টি নিয়ে আসলেন, ফ্রেশ সাদা রঙের। ভাই, এটার হাইট ওয়েট কেমন হবে? এটার হাইট 27 ইঞ্চি ভাই। এটা আচ্ছা। কিন্তু 2 দাঁত হইছে। আচ্ছা, এটা 2 দাঁত হয়েছে। এটা কিন্তু ষাঁড় না, এটা বক না। মাশাআল্লাহ, এটা 2 দাঁত হয়ে গেছে। হ্যাঁ, আর আমি দাঁত ধরে দেখাই দেব। আচ্ছা, দাঁত ধরে দেখাই দেবো ইনশাআল্লাহ। 2 দাঁত। এটার কিন্তু একদম ভরপুর একটা রসগোল্লা ভাই। আচ্ছা, রসগোল্লার মতো একদম টয় টম্বুর করতেছে। আচ্ছা রুবেল ভাই, এগুলো তো জাত উন্নয়নের জন্য পারফেক্ট। হ্যাঁ, এগুলা জাত উন্নয়নও করতে পারে, আবার কোরবানিতেও দিতে পারে। আচ্ছা, যার যেরকম অভিরুচি, যারা জাত উন্নয়ন করতে চান জাত উন্নয়নের জন্য নিতে পারবেন, আবার কুরবানি দিতে চাইলে কুরবানির জন্য কিন্তু উপযুক্ত, পারফেক্ট। আমার এখানে আসলে জাত উন্নয়নটাই আমার একটা যে প্যাকেজটা আছে, 2টা বকনা আচ্ছা একটা ষাঁড়, কেউ যদি জাত উন্নয়ন করতে চায় তো সেটাই পারফেক্ট হবে। আচ্ছা, আমার মনে হয় এগুলো জাত উন্নয়নের জন্যই কিন্তু পারফেক্ট। আর এগুলাতে আমার এইগুলা যে আমি পাইতেছি ভাই, তো সেই হিসাবে এইগুলা আমার কাছে মনে হয় যে সবচেয়ে লাভজনক এইগুলাই, কারণ একটা ছাগলের সম পরিমাণ খাবার এরা খায়। আচ্ছা, পার ডে মনে হয় 100 টাকাও তো মনে হয় লাগে না ভাই। না, আর এদের যে গ্রোথনেসটা, এদের যে ফিডব্যাক আচ্ছা। খুবই ভালো, খুব। আচ্ছা, ওয়েদার আবহাওয়ার সঙ্গে কিন্তু একদম টেকসই। আমার 1 মাস 14 দিনের গরু এটা, আচ্ছা। আমার পালা। তো সেই ক্ষেত্রে 1 মাস 14 দিনে যেই গ্রোথনেস হয়েছে, আলহামদুলিল্লাহ ডাবলের চাইতেও ভালো। আচ্ছা রুবেল ভাই, দামের বিষয় বলবেন, এইটার কেমন দাম রাখছেন? আর একটু ধরবেন, একটু খালি আমরা বাটতলা দর্শকদের দেখাই। এই যে এই দেখেন বাটতলা নিপুল দেখেন, দেখা যাচ্ছে কিন্তু। আর রুবেল ভাই, দাঁতটা ধরে দেখাই দিই। আচ্ছা একটু ধরবেন, একটু দাঁতটাও একটু দর্শকদের দেখাবো। মাশাআল্লাহ, এই যে ধরবেন, কত 2 দাঁত বলছিলেন না? দুইটা দাঁত। এই যে
পিওর লিগেল এই যে দুধের দুই দাঁত মাশাআল্লাহ। আর এই যে এগুলো বাদ বাকি দাঁতগুলো দুধের দাঁত কিন্তু আছে দুইটা এখন। দাঁত হয়েছে। আর আচ্ছা এটা ভাই হিটে আসার লক্ষণ? হ্যাঁ, হিটে আসার লক্ষণ আছে, এই যে বাটগুলা দেখেন। আচ্ছা একটু ধরেন একটু ধরেন, এই যে, ও হয়তো আসলে শুয়ে ভীতু পড়লো। যে- আচ্ছা ভীতু প্রকৃতির ইনশাআল্লাহ। আচ্ছা রুবেল ভাই এটা হিটে আসলে তো হিটে দিয়ে দিবেন আপনি হ্যাঁ নিজে হ্যাঁ, আমার এখানে যদি হিটে আসে তো হিট আমি করাই দিয়ে দিব। দিবেন। জি। আর যদি দর্শকদের কাছে যা হিট আসে ওনারা হিট করাই এটা হ্যাঁ, কেউ যদি জাত উন্নয়নের জন্য নিতে চায় নিতে পারে, অথবা কোরবানির সময় ভালো একটা ডিমান্ড পাওয়া যায়। আচ্ছা দামের বিষয় বলবেন, কেমন দাম রাখছেন? এইটাও তো তিনটা লটে যাবে। ওইটা দেখায় একসঙ্গে দাম বলে। আচ্ছা তো চলুন ভাই আমরা পরবর্তীটা দর্শকদের দেখাই। নাম্বার সিরিয়াল লটের 3টা। আচ্ছা ভাই একদম সিঁদুর লাল রঙের, এটা আবার কি নিয়ে আসলেন ভাই? সান্না বকনা? এটা বকনা। আচ্ছা বকনা কিন্তু পিওর দেশি জাতের ভুট্টি। আচ্ছা ভাই এটার বয়স কেমন? এটা দাঁত হয় না, এটা অল্প দিনের মধ্যে দাঁত হবে। আচ্ছা এটা অল্প দিনের ভিতর দাঁত চলে আসবে। আচ্ছা অদাঁতে আছে এখন। আচ্ছা বয়স হয়েছে তাও কত মাসের এটা বয়স? 2 বছর প্লাস হয়েছে। আচ্ছা 2 বছর প্লাস হয়ে গেছে। আচ্ছা এটাও তো জাত উন্নয়নের জন্য পারফেক্ট হবে। হ্যাঁ, এটাও জাত। আচ্ছা এটা এইগুলো ওই বকনাটা একই এলাকার বা একই বাড়ির গরু। আচ্ছা এগুলো আমার মনে হয় রুবেল ভাই এগুলোতে যে বীজ করানো যাবে সেই বীজের বাচ্চাই কিনতে হবে। এটাতে ভালো বীজ দিলে পারে তো ওর যে পেট ভাই 26 ইঞ্চি হাইটের গরুর তো আর শাহিওয়াল বাচ্চা বের হবে না। আচ্ছা মানে কারণ একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে হয়, একটা দেশি গরুর বাচ্চা হলে পরেও 26, 27 বা 30 ইঞ্চি হাইট থাকে। আচ্ছা রুবেল ভাই এটা কি মানে ফিটনেসের দিক দিয়ে কি বড় হবে না? না, এটা বড় হবে না, এটা আচ্ছা বড় হবে না, 1 ইঞ্চি মানে বড় হবে না। এটাতেও এরকমই সার নিয়ে গিয়ে এটাতে হ্যাঁ, ওই কৃত্রিম যে প্রযোজনা আমার না যে করে সার আছে, আচ্ছা ওই হয়তো সার দিয়ে বীজ করাতে হবে, মানে ভুট্টি দেশি বের করতে হবে। হ্যাঁ। আচ্ছা রুবেল ভাই এটার দামের বিষয় বলবেন, এটা তো সিঙ্গেলে মনে হয় দাম বলবেন না, লটে? এই 3টা লট ভাই আচ্ছা। আসলে একটা ভুট্টি হলেই কিন্তু 1.5 লাখ 2 লাখ টাকা বিক্রি। আচ্ছা এটাও এই যে নিপুল চারটা দেখেন, এই দেখেন মাশাআল্লাহ একদম কিন্তু 4 জায়গায় 4টা নিপুল আছে। তো রুবেল ভাই এটার 3টার একটা প্যাকেজ একটা লটে দাম বলতে চাইছিলেন, দামটা বলবেন কেমন দাম রাখছেন? 1,60,000 টাকা দাম ভাই 3টা। আচ্ছা 3টা লটে থাকবে 1,60,000। একটার দাম, আসলে একটার দামে ভুট্টি 3টা গরু পাচ্ছে। একটার দাম। আচ্ছা 3টার দামে আজকে একটার দামে 3টা পাচ্ছে। হ্যাঁ, ধরতে গেলে সেরকম। আচ্ছা তাইলে দাম বললেন 3টার লটে 1,60,000 টাকা ভাই। আচ্ছা 1,60,000। আচ্ছা 1,60,000। আচ্ছা একটা দিয়ে দে, ভাগ দিয়ে দিই তাইলে 3টা কত আসতেছে? 53,000 করে আসতেছে নাকি? হ্যাঁ, না আচ্ছা ওরকমই পার কত করে আসতেছে সিঙ্গেলে তাইলে? আসলে এটা সিঙ্গেল বিক্রি করবো না, এটা এভারেজে মানে ষাঁড় গরুটা যে একটা আছে ওটা ধরতে গেলে ধরেন এক দাম, বা এই বকনা দুইটা এভারেজে একটা যে দাম দিছি ভাই, আসলে মানে একটার দামে 3টা ধরতে গেলে চলে। আচ্ছা তাইলে 1,60,000-এ 3টা জাত উন্নয়নের পারফেক্ট জাতের ভুট্টি পাচ্ছে। হ্যাঁ, আর দুইটা এগুলা কোরবানির জন্য সবচেয়ে বেশি চাহিদা। আচ্ছা এই জন্য আপনারা যদি মৌসুমী কোনো ব্যাপারীরা চান যে সামনে কোরবানি নিয়ে গিয়ে একটু ভালো খাদ্য কস্টিং দিয়ে রেডি করে বিক্রি করতে চান, সেই হিসাবে কিন্তু নিয়ে আপনারা লাভবান হতে পারবেন। হ্যাঁ, এটা আসলে একটা খামারের সৌন্দর্য। আচ্ছা তো রুবেল ভাই তাহলে 3টা লটে দাম থাকতেছে 1,60,000। এখানে কি কি কোনো না দামের ভাই, আমার বিষয়ে এখানে কোনো আমি যে দরদাম? দরদাম মানে যে দামগুলা দিছি ভাই, এখানে দরদামের কোনো জায়গা নাই। আর এখানে কেউ দরদাম যারা ভুট্টি চেনে বা ভুট্টি সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝতে পারবে যে আসলে আমি দামটা কেমন আচ্ছা দিছি। তাইলে যেহেতু আপনি এক দাম রাখতেছেন, আমি একটা রিকোয়েস্ট করব ভাই, পার পিস আপনার 53,000 করে দাম আসতেছে, আপনি একটু সই লেভেল করে দিবেন, 3টা 50 করে দিবেন, 150 এক দাম থাকবে, এখানে আর ভাই, দরদামের এটা- সুযোগ হবে না। এটা তাইলে পরে দাম আমি বেশি এটাই রিকোয়েস্ট করব ভাই, request দিতে করলে হবে এই আসলে 3টাতে। আমার- দেখেন আপনি সব বিক্রি করে দিবেন আজকে, হ্যাঁ, এই 3টা একটা লটে দাম দিছেন, আমি চাই এই 3টা একদম সই করে দেন। মানে এই মাঝখানে ওই যে এফএমডি ফিভার একটা আচ্ছা অনেক মানে লস হইছে আমার। সম্মুখীন হয়েছেন। ঠিক আছে, তো যার ফলে সবগুলাই দেখাই দিতেছি, বিক্রি করে আমি আবার নতুন করে কালেকশন করবেন। করব। তাহলে রুবেল ভাই 3টা কি 150-তে দেয়া যায়? খুব কষ্ট হয়ে যায়, কিন্তু এইখানে কেউ গাড়ি ভাড়া এগুলো কেউ অফারের সুযোগ করবেন না, দাবি চাইবেন না। তাহলে 3টা ভুট্টি পাচ্ছে 1.5 লক্ষ টাকায়, কোনো দরদামের সুযোগ নাই। একটার দামে 3টা পাচ্ছি ভাই আজকে এখন। একটার দামে 3টা পাবে, জি। আর 2টা বকনা ভুট্টি আর একটা সার। হ্যাঁ। আচ্ছা তাহলে তো চলুন আমরা পরবর্তী আরো কালেকশন আছে তো, আছে আমার জোড়ার 2টা বাচ্চা আছে। আমার জমজ বাচ্চা সহ গাভীটাও আচ্ছা ওই মারা 2টাও গেছে। দেখাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আচ্ছা কারো তো চলুন। পছন্দ হয়, তো নিতে পারে। আচ্ছা চলুন আমরা জোড়ার বকনাগুলো দর্শকদের দেখাই। 7 আর 8 সিরিয়াল, এটা যমজ জোড়া বাচ্চা। মাশাআল্লাহ রুবেল ভাই সুন্দর একটা কালেকশন নিয়ে আসলেন, জোড়ার 2টা যমজ বাচ্চা।
দুইটা এক মায়ের পেটের থেকে হয়েছিল, মা ওটা নষ্ট হয়ে গেছে, দুইটা বাচ্চা আছে ভাই। আচ্ছা, দুইটাই যমজ বাচ্চা, দুইটাই বকনা বাচ্চা। হ্যাঁ, দুইটাই বকনা আচ্ছা, বাচ্চা। আর দুইটাই কিন্তু একদম ফ্রেশ সিঁদুর লাল রঙের। আচ্ছা, জাতে কি হবে দুইটা ভাইয়া? যাতে শাহিওয়াল। আচ্ছা, জাতে শাহিয়াল জাতের দুইটা বাচ্চা, দুইটাই বকনা বাচ্চা। বাচ্চা দুইটার বয়স হইছে কেমন ভাই? বাচ্চা দুটার বয়স 2 মাস 2.5 মাস হবে। আচ্ছা, 2-2.5 মাস। আচ্ছা, 2 মাস প্লাস হয়ে গেছে ইনশাল্লাহ। আমি ওই ফিটার খাওয়াইছি। আচ্ছা, খুবই সপ্তাহ হলো আমি আর দুধ খাওয়াই না। আচ্ছা, খুবই ছোট বাচ্চা রেখে ওর এনাদের মা মানে বাচ্চার মা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন ভাই এই জোড়া ধরেই তো বিক্রি করে দিবেন? এটা আসলে বিক্রি মানে নিয়ত ছিল না, তারপরেও সব যেহেতু ভালো লাগে। আচ্ছা, আসলে নিতে এটা পারবে। যে জাতটা এটা আসলে যে দেখবে, হয়তো আমি বুঝতেছি, অন্য কেউ বুঝবে না, তো তার জন্য এটা বিক্রির ইচ্ছা নাই। কেউ যদি কোনো বিশ্বাস- শুভাকাঙ্ক্ষীর পছন্দ হয়, বা নিতে এটা চায়, যদি বিশ্বাস করে, এটার মা সহ ভিডিও চাইলে আমার কাছে আছে, আচ্ছা। ওইটা দেখতে পারে। আচ্ছা, তো তাইলে এই জোড়া বকনা রুবেল ভাই জাত উন্নয়নের জন্য পারফেক্ট কিন্তু, কারণ Perfect। এই যে শাহিয়াল জাত। এই যে দেখেন এদের এই ছোট নিপল বাচ্চার চারটা দেখেন। দেখেন কি অবস্থা ভাই। মাশাআল্লাহ। দেখেন। আচ্ছা, এটার নিপলটা ভালো আছে, এইটার একটু দেখাবেন। হ্যাঁ, এটারও এই যে আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে নিপল চারটা দেখেন দর্শক। তো রুবেল ভাই, এই জোড়া বকনার দামের বিষয়ে বলবেন, কেমন দাম রাখছেন? এটা আসলে 60,000 টাকা দাম, এখানে কোনো সুযোগ নাই। আচ্ছা, 30,000 করে। হ্যাঁ, 30,000 করে শাহিয়াল জাতের বকনা বাচ্চা। আচ্ছা, জোড়ার বকনা বাচ্চা, দুইটা যমজ বাচ্চা। হ্যাঁ, আচ্ছা এটা এখন মার জমজ হয়েছে, এটা যদি আল্লাহ চায় তো এদেরও হতে পারে। আচ্ছা, সেটা জেনেটিক প্রবলেম ইয়েতে হতে পারে কিন্তু। হ্যাঁ, এটা এখন আল্লাহ তাআলার ইচ্ছা। আচ্ছা, এটা আমরা না বলি থাক, এটা আল্লাহ এটা তাআলার আমি ইচ্ছা। গ্যারান্টি দেব না যে এটারও জমজ বাচ্চা হবে, সেটা না। এটা একটা গরুর একবার জমজ হয়তো দ্বিতীয়বার নাও হতে পারে। আচ্ছা, তো রুবেল ভাই, এই জোড়ার বাচ্চা থাকবে হচ্ছে 60,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, জোড়াতে 60,000 টাকা, কোনো দরদামের সুযোগ হবে না তো? না, এটা কোনো দরদামের সুযোগ হবে না। এদের খাবার দাবার একদম মানে সবকিছু কমপ্লিট ভাই। আচ্ছা, এখন তো খড় ঘাস সবকিছু ধরে গেছে। সবকিছু খায় ভাই। আচ্ছা রুবেল ভাই, এখন হচ্ছে আপনার ফোন নাম্বারটা শুনবো, আর আপনার লটের সবগুলো গাভী বাচ্চা একটু দর্শকদের দেখাই দিব, একটু এক জায়গায় একটু বেঁধে আমাদেরকে দেখাবেন। হ্যাঁ, এটা কেউ যদি চায় যে সবগুলো একসঙ্গে নিতে চায় কেউ করার মতো, ঠিক আছে, এখানে আচ্ছা কিছুই আছে। আচ্ছা, তাইলে একটু সবগুলো একটু একসঙ্গে বেঁধে দিবেন, আমরা দর্শকদের সবগুলো লটে একটা সিরিয়াল একটা দাম বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। তো এই লটের আজকে তিনটা সবগুলোর একটা দাম দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রথমে এটা দেখেছিলেন হচ্ছে 1 লক্ষ। জি। আচ্ছা, এর পাশে পরেরটা দেখাইছিলাম 55,000। 55, তাহলে 1,55,000। হ্যাঁ। আর পরে এটা দেখাইছিলাম হচ্ছে 42, তাহলে কত আসতেছে? 1,97,000। 1,97,000। পরে এইটা দেখাইছিলাম হচ্ছে তিনটার হচ্ছে একটা লটে ছিল। জি, আচ্ছা 1,60,000 করছে, আপনি 1,50,000 করে দিচ্ছেন। আচ্ছা, 1,50,000, তাহলে 150 যোগ দিবেন, কত আসতেছে? তাহলে 3,47,000। 3,47,000। তার পাশে এইখানে আছে হচ্ছে জোড়ার দুইটা বাচ্চা, হ্যাঁ, এই এটা জোড়ার 60,000। 60,000, তাইলে মোট টোটাল কত আসতেছে? 4,07,000 টাকা। আচ্ছা, টোটাল আসতেছে 4,60,000। এখানে 7,000, 4,07,000। এইদিকে পুরাটা আছে, পুরা একদম লটের যেগুলো সবগুলাই কিন্তু রুবেল ভাই একটা দাম দিয়ে দিলেন 4,07,000। জি, এটা আসলে সবগুলা যদি কেউ একসঙ্গে নেয়, একটা নতুন খামারি বা ছোট পরিসরে খামারের শুরুটা করতে গেলে পরে আলহামদুলিল্লাহ ভালো একটা খামার করতে পারবে, কারণ হ্যাঁ। 4,07,000-এ টোটাল এখানে আপনার কত পিস কালেকশন আছে? এইখানে আছে আপনার এক বাচ্চা সহ গাভী দুইটা, ওই আচ্ছা। একটা, তিনটা, চারটা, তিনটা, সাতটা, আর 9টা। 9টা পাচ্ছে শুধুমাত্র 7 লক্ষ টাকায়। 4,07,000 টাকা। 4,07,000 টাকায় একদম 9টা পাচ্ছে। হ্যাঁ, আর এখানে কিন্তু সকল ধরনের গরু আছে, আপনার গাভী আছে, ষাঁড় কোরবানিতে আছে, বিক্রি করার মতো ষাঁড় ভুট্টি আছে, ভুট্টি আছে, বা লং শাহিয়াল বাচ্চা আছে। শাহিয়াল আছে, লং প্রজেক্টের জন্য ষাঁড় আছে, বকনা আছে। আচ্ছা। তো এইখানে আসলে যদি কেউ নেয়, আমার বলতে গেলে যে সবাই ভাববে যে নিজের গরু বিক্রি করতে সবাই আচ্ছা। একটু প্রশংসা করে, সেটা না। তো এরকম অফার যদি এরকম লট যদি কেউ নিতে পারে, তো আমি মনে করি যে না, একটা তার জন্য ভালো হবে। হ্যাঁ, পরিপূর্ণ একটা খামার হবে। তো এই গরুগুলাতে এখনকার বর্তমান অবস্থাতে আমার খাবার খরচ টোটাল শুধু দানাদার খাবারটা সামান্য পরিমাণে এটা। আর এইগুলা আমার পুরা খামার দেখেন একটা খড় পান কিনা। আচ্ছা, এগুলো সব খুঁটে খুঁটে খায়। হ্যাঁ, খুঁটে খুঁটে খায়। আমার যদি সকালবেলা আমার দুইটা বাচ্চা
ছেলে আছে ছোট, ওরা সকালবেলা যদি 2 ঘন্টা সময় দেয়, বিকালে 2 ঘন্টা সময় দিলে আলহামদুলিল্লাহ আর সময় দিতে হবে না। সময় দিতে হয় না। সাইডে দিলে পরে মাঠের মধ্যে, আমাদের শহরের মধ্যে রাস্তার সাইড দিয়ে যে ঘুরে বেড়ায় এদের মতো খাচ্ছে, মনে করেন যে ওদের খাবার। আচ্ছা, তো রুবেল ভাইয়ের কাছে এখন একটা আবদার থাকবে, তাহলে এই সবগুলার লটে একটা কি সুযোগ দিবেন? এইগুলো আসলে দামে কম নিবেন নাকি আপনি কোনো কিছুতে? সুযোগের মতো দাম আমি চাই নাই, কারণ আমি একটা লস ইয়েতে আছি। আচ্ছা। তো এখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য আল্লাহ তাআলা হয়তো আমাকে মা নিছে, বাচ্চাগুলো রাখা দিছে। আচ্ছা, তো এইখান থেকে আল্লাহ যদি চায় ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, রুবেল ভাইয়ের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভাই, অনেক দিন বাদে প্রোগ্রামে আসছি, রিকোয়েস্টটা হচ্ছে হাফ গাড়ি ভাড়া দিবেন, যদি আসলে এইখানে কেউ নেয়। এবারে মানে কিছু দিলে পরে আমার সেই ক্ষেত্রেও আসলে লস বলতে গেলে লস না, কারণ যেহেতু আমার সব পুরাটাই তো লস হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে যে একটা অ্যামাউন্ট আসবে আল্লাহর রহমতে আমি এইটা দিয়ে আমার আবার নতুন করে একটু বিজনেস শুরু করতে চাচ্ছেন। কাস্টমার গুলো আছে ভাই, আমাকে দিন রাত ঘুম পাতে দেয় না। আচ্ছা, মানে কালেকশন চাই। কালেকশন চাই, আর অনেকে তো টাকা, ব্যবসার জন্য যত টাকা লাগে মানে দেওয়ার জন্য অনেকে আচ্ছা, রিকোয়েস্ট করে। তো আমার আব্বুকেও ফোন দেয় যে ফোন। আচ্ছা, নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ, আমি দোয়া করি যে আপনার সবগুলো যাতে সেল হয়ে যায়। তাহলে এখন আপনি কি বলবেন ভাই? আমার কাস্টমার আছে এইখানে, আসলে হাফ দিবেন কি না? গাড়ি দেব, কারণ পুরোটাই লস গেল ভাই, যদি বাচ্চাগুলো যদি যাইতো সমস্যা নাই, এখন তো লস তো গেছে, কি আর করার। এখান থেকে আবার যদি ঘুরে দাঁড়াইতে পারি তো আল্লাহর কাছে চাওয়া। তো আসলে হাফ গাড়ি ভাড়া বহন করবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ করব ভাই। আচ্ছা, আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। 01710277771। আমার এইটাতেই হোয়াটসঅ্যাপ সবই আছে, কন্টাক্ট আছে। হ্যাঁ, তো হয়তো ফোন রিসিভ করতে অনেক সময় একটা ফোন মানে ব্যস্ততার কারণে ধরতে পারেন না ইনশাআল্লাহ। তো আপনারা হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন। আর একটা রিকোয়েস্ট, যে আজকে যদি ভিডিওটা ছাড়া হয়, আচ্ছা, তো আপনারা দেখার সাথে সাথে আমাকে হয়তো কালকে রবিবারের মধ্যে যদি কেউ আসেন তো আসবেন, আর যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে আমি গরু নিজ দায়িত্বে পৌঁছায় দেব। আচ্ছা, তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই যে মৌসুমটা, এই মৌসুমটাতেই কিন্তু মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এফএমডি রোগের কারণে অনেকেই জমি বিক্রি করে ব্যবসায় নামে, অনেকেই লোন নেয়, তো এই সিজনে একটা ব্যবসা করার জন্য। তো আসলে আমরা তো ইউটিউবে তো যেভাবে আমরা বলি, আমরা দেখাই, শুধু সফলতাই বলি, এর পিছনে কিন্তু অনেক ব্যর্থতা আছে। এগুলো তো কেউ কিন্তু আমরা তুলে ধরি না, বা আমার নিজের ব্যর্থতা, আমি যে বললাম যে আমার অসুস্থ ছিল গো, মারা গেছে, তো এইটা কিন্তু বলা আসলে ঠিক না, বা অনেকে বলে না যে তাইলে তো ওই খামারে অসুস্থ গরু। আচ্ছা, এটা আপনার অনেক আগে হয়েছে, এখন আর এই সমস্যাটা নাই। এইটা আসলে অনেকে বলে না। তো আমার কথা যে ভাই ক্লিয়ার কথা, যে আমার ছিল, মারা গেছে মা। আচ্ছা, আপনারা এইগুলো যাচাই বাছাই করার জন্য সরজমিনে আসবেন। আমার এই যে সবগুলাতে মোটামুটি এফএমডির ভ্যাকসিন করানো আছে, তারপরে আপনার যে এলএসডির ভ্যাকসিন আমার বাচ্চাগুলো সবগুলোতে করানো আছে, কৃমি ডোজ সবগুলো করানো আছে। যেহেতু আমি ছাকা খাইছি, আচ্ছা, আমি ক্ষতি হয়েছি, তার জন্য কিন্তু আমি এইগুলাতে আমি চেষ্টা করছি যে এইগুলাকে যথেষ্ট পরিমাণে সুস্থ রাখার জন্য। তো অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই। সবাই দোয়া করবেন ভাই, যে আল্লাহ যেন আবার আমাকে ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করে ইনশাআল্লাহ। তো আমার যারা আসলে ভালোবাসার শুভাকাঙ্ক্ষী আছে, তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটাই, যে আপনারা দোয়া করবেন রুবেল ভাইয়ের জন্য। আর অনেকেই আছে যে প্রতিযোগীমূলক, যেমন আমি ভিডিও দিলে আসলে বলতে বাধ্য, যে পাবনার অনেকে, আপনি এর আগে জানেন, আমি আপনাকেও বলছি, শরীফ ভাইকেও বলছিলাম যে আমাকে 5,000 টাকা বুকিং করে সবগুলো, এগুলো বিভ্রান্তি করবেন না, রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, অনুরোধ। মানে অনেক হুমকি দেয়, ঠিক আছে, এটা ব্যবসায়ী। আচ্ছা, থাক ভাই, এগুলো আর না কথা বলি, বাদ থাক। তো অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার সবগুলো গাভী কালেকশন আমাদেরকে দেখানোর জন্য। আর যে যেখান থেকে কেনেন আসলে বলবো যে দেখে সরজমিনে আসবেন। যদি না আসতে পারেন, আপনারা যেখান থেকে কেনেন, যে আপনার 4 মনের গরু বিক্রি করতেছে 70,000 80,000 টাকা, তো এইগুলা ভাই আপনি দেখেন যে মাংসের দোকান আমাদেরও আছে, তো 50% মাংসের দোকান বর্তমানে বন্ধ। কারণ কি, তাদের মাংস কিনতে হচ্ছে, গরু কিনতে হচ্ছে 800 টাকা প্লাস, আচ্ছা, বিক্রি করতে হচ্ছে 750 টাকায়। তো 50% দোকান বন্ধ, সেই ক্ষেত্রে যারা 4 মনের গরু 80,000 টাকায় দিতেছে, তো এইগুলো আপনারা একটু মাথায় রাখা আপনারা গরু কিনবেন। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই, আপনার সবগুলো কালেকশন দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।